ঘুঘুমারি মহাশ্মশানে চাঞ্চল্যকর কাণ্ড। শ্মশানের নথিপত্র চুরি ঘিরে বিস্ফোরক অভিযোগে সরগরম গোটা এলাকা। কয়েকদিন আগেই ঘুঘুমারি মহাশ্মশান থেকে গুরুত্বপূর্ণ নথিপত্র, কাগজপত্র সহ একাধিক সামগ্রী রহস্যজনকভাবে চুরি হয়ে যায়। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। এরপর আজ স্থানীয়দের তৎপরতায় অভিযুক্ত চোরকে পাকড়াও করা হয়। অভিযোগ, ধৃত ব্যক্তি নিজের মুখেই চুরির কথা স্বীকার করে এবং সমস্ত নথিপত্র ফিরিয়েও দেয়। কিন্তু এখানেই শেষ নয়, ঘটনার মোড় ঘুরে যায় আরো বিস্ফোরক অভিযোগে। স্থানীয়দের দাবি, ধৃত চোর স্বীকার করেছে যে ঘুঘুমারি মহাশ্মশানের সভাপতির নির্দেশেই তাকে দিয়ে এই কাজ করানো হয়েছে। এই অভিযোগ সামনে আসতেই মহাশ্মশান চত্বরে শুরু হয়েছে তীব্র চাপানুতর। এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য ও ক্ষোভ। ঘটনাকে কেন্দ্র করে এখন উত্তাল ঘুঘুমারি। প্রশ্ন উঠছে, শ্মশানের গুরুত্বপূর্ণ নথি চুরির নেপথ্যে আসল মাস্টার মাইন্ড কে? কেনই বা এই চুরির ঘটনা? কার স্বার্থে সরানো হচ্ছিল নথিপত্র? স্থানীয় নেতৃত্বদের বক্তব্য ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। শুনুন এই ঘটনায় কি বলছেন স্থানীয় নেতৃত্বরা। একটা অভিযোগ করেছিলেন যে আপনাদের শ্মশানে কিছু জিনিসপত্র চুরি হয়ে গিয়েছিল, তো আজকে সেগুলো উদ্ধার হলো কিভাবে, কি বলবেন? আজকে গত 4 দিন আমাদের যে ঘুঘুমারি মহাশ্মশানের যে জিনিসপত্র চুরি হয়েছিল, এটা ব্যাপার নিয়ে আমরা আপনাদের মিডিয়াদের সামনে আমরা বলেছি এবং আমরা একটা থানায় ডায়েরিও করেছিলাম ছন্দমূলক। হঠাৎ করে আজকে ভোর 6টার সময় ফোন আসে যে মহাশ্মশান সৎকার সমিতির যে কাগজপত্র চুরি এবং যে পাশে একজন ভদ্রলোক ছিলেন তার মোবাইলটা পাওয়া গেছে। তো অতএব আমরা যখন মহাশ্মশানে আমাদের মণ্ডল সভাপতি আকিব রঞ্জন পাল মহাশয়, তাকে ফোন করা হয়, আমাদের ভারতীয় জনতা পার্টি আরও কার্যকর্তাদের তাদের ফোন করে জড়ো করা হয়। তারপরে আমরা সেই মোবাইল দিয়ে ওই নাম্বার দিয়ে আমরা ফোন করলাম। ওই চোরটা একজনকে সেই মোবাইলটা বিক্রি করতে গিয়েছিল, তখন সেই ভদ্রলোক মোবাইলটা আটকিয়ে দেয়, আটকে দিয়ে এবং আমাদের ফোন করার পরে আমরা বাইদি ভাই আমরা সবাই মিলে সেই জায়গায় গিয়ে পৌঁছাই। আমরা মোবাইলটা উদ্ধার করি। মোবাইলটা উদ্ধার করার পরে আমরা যে চুরি করেছিল যে চোরটা এবং তার বাসায় আমরা যা পৌঁছানোর পরে তাকে বাসার থেকে উঠে নিয়ে এসে আমরা একটা নির্দিষ্ট জায়গায় তাকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে তাকে আমরা স্বীকার করালাম যে উনি প্রথমে স্বীকার করতে চায়নি, বলে যে মোবাইলটা আমি ঘুঘুমারি চৌবুতিতে পেয়েছি, তারপরে বলে যে শ্মশানের গেটে পেয়েছি। তারপরে আমরা যখন বললাম যে তালাটাকে ভেঙেছে পরে আস্তে আস্তে সব স্বীকার করতে লাগলো। স্বীকার করার পরে পুলিশ প্রশাসন আসলো এবং আমাদের এখানে ঘুঘুমারি অঞ্চলের যে দায়িত্ব আছেন সিভিক নার্সি, তিনি সিভিকেই করে, তিনি আসলেন। এসে তিনি ভিডিও সেই চোরের সামনে ভিডিও করলো এবং উনিকে বলা হলো যে কাজটা কে করিয়েছে। তখন আমাদের ফাইলপত্রটা চোর এখানটা নিতে আসলে কেউ না কেউ আমাদের একটা সন্দেহ ছিল। সেই সন্দেহমূলকভাবে আমরা একজনের ডায়েরি দিয়েছিলাম, সে হলো বাদল। তারপরে বাদল ভূমিক, উনি কোনো দায়িত্বে রয়েছিলেন? উনি কোনো এখানে দায়িত্বে ছিলেন? বাদল ভূমিক ওই শ্মশানের সেক্রেটারি এবং ওই শ্মশানের সব সেক্রেটারি, কেশিয়ার, সভাপতি, ওই একা শ্মশানটা আর কি চালাতো। তারপরে সে চোরটা পুলিশের সামনে তিনি স্বীকার করলেন। যখন পুলিশটা বললেন, সিভিক পুলিশটা, যে কে তোমাকে দিয়ে এই কাজটা করিয়েছে, তখন সেই ব্যক্তি, সেই বাদল ভূমিকের নাম ওখানটা স্বীকার করেছে। আপনার নাম? আমার নাম অমন মজুমদার। এখানে একটা ঘটনা ঘটেছিল যে শ্মশানে কিছু জিনিসপত্র চুরি হয়ে গেছিল, তো কিভাবে সেগুলো উদ্ধার করলে? আমরা কয়েকদিন আগে যে শোনা গেছিলো চুরি হয়েছিল, সেই চোর শ্মশান থেকে একটা মোবাইল নিয়ে যায় এবং সেই মোবাইলটা তার বাড়ি নাককাটির আগে ফোকার বাজার বলে একটা জায়গা আছে, সেখানে মোবাইলটা দোকানে বিক্রি করতে যায় এবং সেই দোকানদার আমাদের যার মোবাইল হারিয়েছে তাকে নাম্বারটা পেয়ে ফোন করে এবং আমরা ওখানে আমাদের পার্টির ছেলেবেলে যাই, গিয়ে তার খোঁজ খবর করি এবং তাকে আমাদের ছেলেবেলে নিয়ে গিয়ে সকালবেলা বাড়ি থেকে তুলে নিয়ে আসা হয় এবং এনে আমরা প্রশাসনের হাতে তুলে দিই
এবং প্রশাসন তারপর তাকে জেরা করে এবং জেরা করার পরে ও শ্মশান কমিটির সেক্রেটারি বাদলের নাম নেয় এবং বাদলকেও তুলে নিয়ে যাওয়া হয়, পুলিশে তুলে নিয়ে চলে যায়। আর এই বাদল অনেক দুর্নীতিতে শ্মশানের সাথে যুক্ত, আমরা একটা হিসাব নিব এবং প্রশাসন বাদলকে কঠোর শাস্তি দিবে, এটা আমরা আশা রাখি। আপনাদের যে দরকারি জিনিসপত্র, ফাইল, টাকা পয়সা এগুলো চুরি যাওয়ার যে ঘটনা ছিল এগুলো কি ফিরিয়ে পেয়েছেন? না, আমরা কিছু ফিরে পাইনি, সব পুলিশের উপরে ভরসা, পুলিশ কী করে। আপনার নাম? আমার নাম রাজা মজুমদার। খালি খুচরো পয়সাটা যে নিছি আর কি করাইছে। আর কিছু নিস নাই? তুই একাই ছিলি? হ্যাঁ হ্যাঁ, না আর কেউ ছিল সঙ্গে? না আমরা তো দেখলাম তুই দুইজন ছিল ওখানে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওখানে দুইজন ছিল, কে কে ছিল? একটা মহিলা আর একটা লোক ছিল। তোর সঙ্গে কে কে ছিল? আমার সঙ্গে কেউ ছিল না, আমি একাই ছিলাম। হাজরাই মারতেছিস নাকি? না স্যার, আমি তো দেখলাম তোর সঙ্গে দুজন ছিল। ওরা আলাদা। ওরা আলাদা? হ্যাঁ তুই একাই ঢুকছিস ওই বাড়িতে? হ্যাঁ আমি একাই। আর ওখানে হার্ড ডিস্ক যে ছিল, কম্পিউটার যেখানে সিসিটিভি লাগায়, ওটা কেমন করে খুললি? ওই জন্য ওটা নিস নাই? না, আমি যা ছিল ঘরে তো মোবাইল ছিল না, ঘরে মোবাইলটা কেমন করে নিলি? মোবাইল পয়সা ছিল কোথায় পড়েছিল? ওই সামনে, গেটের সামনে। মন্দিরের সামনে? হ্যাঁ পয়সা ছিল, আমি এখনই বলে ঠিক আছে। আর কেউ ছিল না তোর সঙ্গে? কে কাজ করাইছে তোকে? তোকে কেউ আসতে বলছো এখানে মন্দিরে? ওকে মন্দিরে কেউ আসতে বলছে নাকি? হ্যাঁ তাহলে কয়জন? আর দুজন যে ছিল আরেকজনকে চিন্তা ভাবনা করে বলতেছিস কথা। হ্যাঁ, আরেকজনকে কে? কি নাম বললি? বাদল পাঠাচ্ছি। বাদল ভাড়া।